এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, চলতি মাসেই বঙ্গোপসাগরেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, যার ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এটি শক্তি বাড়াবে এবং নিম্নচাপ থেকে শক্তি বাড়াতে বাড়াতে উপকূলে আছড়ে পড়তে পারে, সম্ভাবনা রয়েছে জোরালো ঘূর্ণিঝড় হতে পারে। চাষি ভাইরা বিশেষভাবে সতর্ক থাকবেন। এদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার বিভিন্ন জায়গাতে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তরভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আমূল পরিবর্তন, বৃষ্টিপাত কমতে পারে। ঘূর্ণিঝড় এলে আবারও বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি 20 তারিখের দিক থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত ফিরে আসার প্রবল সম্ভাবনা। তার মাঝখানে হয়তো শুষ্ক থাকতে পারে যদি নতুন করে অদলবদল না হয়। এদিকে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি কোন দিকে আছড়ে পড়তে পারে, কোন উপকূলে যেতে পারে, প্রাথমিকভাবে এটি বোঝা যাচ্ছে যে হয়তো বাংলাদেশের দিকে যেতে পারে বা বাংলাদেশ মায়ানমারের দিকে যেতে পারে। তবে এখনও পুরোপুরি আভাস পাওয়া যায়নি এটি ওই দিকেই যাবে, তাই আপডেটে নজর রাখবেন। চলুন আমরা একে একে দেখে নিই আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামী দুদিনে পূর্বাভাস কি বলছে সেটা দেখাবো। তবে প্রথমে আমাদের দেখাবো যে লেটেস্ট সিস্টেমগুলি কি কি রয়েছে। ইতিমধ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তেও বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যদিও উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে তেমনটা বাড়ার সম্ভাবনা নাই, যদিও ভ্যাপসা গরমটা বজায় থাকবে। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। এই ধরনের আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই উপকৃত হবেন। আমরা ফেরত আসছি, দেখতে থাকুন। আমরা এখন দেখাবো 10 তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। এখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত 12 থেকে 13 তারিখ বা 11 তারিখের দিকে হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এই অঞ্চলে। উত্তর পূর্ব ভারতে আগামী 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে, মেঘালয়ে এবং আসাম, মেঘালয় সংলগ্ন এলাকাতে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের সতর্কতা অনেকটা বেড়ে যাচ্ছে। মোটামুটি ধরে রাখুন যে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এইখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, কখনো কখনো ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আমাদের পূর্ব ভারতের জন্য বলতে গেলে ইতিমধ্যে যে খবরটা উঠে আসছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকলেও মূলত ভালো বৃষ্টিপাতটা থাকবে মূলত বিহার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এবং উত্তরবঙ্গ, সিকিম এই এলাকাতে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 11 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে সেগুলো আস্তে আস্তে কমার দিকেই থাকছে। ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে থাকবে 16 তারিখ পর্যন্ত। কোথায় কি সম্ভাবনা আমরা জানাচ্ছি, দেখতে থাকুন। মধ্য ভারতে শুধুমাত্র মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, সেটাও কিন্তু কমে যাওয়ার দিকে রয়েছে, তবে ছত্তিশগড়ের দিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিম ভারতের কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই দিকে বৃষ্টিপাত থাকলেও 12 তারিখ থেকে বা মঙ্গলবার থেকে কমে যাবে। দক্ষিণ ভারতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত বাড়বে, কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা শক্তি বৃদ্ধি করবে। তার জন্য ইতিমধ্যে সেখানে কিন্তু সতর্কতাও জারি হচ্ছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে এই অংশে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব ভারতে সোমবারের পর থেকে 12 তারিখ থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 12 থেকে 16 তারিখের মধ্যে বৃদ্ধি পেতে পারে। এদিকে 14 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মধ্য ভারতেও তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বাকি অংশে মোটামুটি প্রায় সেই রকমই থাকবে। কিছু কিছু অংশে পশ্চিম ভারতের দিকে তাপ প্রবাহ শুরু হতে পারে, গরম অস্বস্তিকর পরিবেশ হতে পারে। এদিকে ওয়েদার সিস্টেমে বড় পরিবর্তন। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে, উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের অবস্থানের পাশাপাশি এখানে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি
দক্ষিণ পূর্ব রাজস্থানের দিক থেকে রয়েছে, সেখানে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। সেইখান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা, যেটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। যদিও এর প্রভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব একটা বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে যেটা হতে পারে, 13 এবং 14 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা বর্ধমানের আশেপাশে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ আসতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বেশিরভাগ এলাকাতে সম্ভাবনাটা কমে যাচ্ছে। চাষি ভাইদের জন্য এই মুহূর্তের বড় খবর দক্ষিণবঙ্গের, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের চাষি ভাইদের জন্য ব্যাপক সতর্কতা। সঙ্গে বাংলাদেশেও, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কিন্তু সবথেকে যে বড় খবরটি রয়েছে এই মুহূর্তের, যেটার জন্য আমাদের মেন খবরটি দেবো, সেটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে মান্নান উপসাগর এবং সংলগ্ন যে শ্রীলঙ্কার কাছে অবস্থান করছিল, সেটাই কিন্তু শক্তি বাড়িয়ে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উপনীত হবে এবং এটার প্রভাবে ওই এলাকাতে একটি লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে যাচ্ছে। এটিই কিন্তু আশঙ্কা জাগাচ্ছে কি হতে পারে। প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এর থেকে একটি অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে, কিন্তু সেটি কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, সেই নিয়ে এখনও কোনো বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। আমরা দেখাবো ওয়েন্ডি থেকে যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা কতটা রয়েছে এবং হলে সেটা কোন উপকূলে যেতে পারে। সম্ভাবনা সবথেকে বেশিই কিন্তু রয়েছে, কারণ পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে। ঘূর্ণিঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই আশা করা যাচ্ছে ঘূর্ণিঝড় হবেই। ইতিমধ্যে যে পূর্বাভাসটা রয়েছে, সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ মেঘ-টেঘ রয়েছে। আহ, তবে সব জায়গাতে হচ্ছে না, বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে। যদিও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছিল। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেই মেন যে ব্যাপারটা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু এই 11 তারিখ দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে। এই যে 12 তারিখ, এই যে 12 তারিখ শুরু হচ্ছে, এই 12 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন এই যে বেশিরভাগ অংশে, এই যে যেটা বলতে চাইছিলাম, 12 তারিখ থেকে কিন্তু পরবর্তী 4-5 দিনের জন্য বৃষ্টিপাত বেড়ে যাবে। সুতরাং ধরতে পারেন যে 18 তারিখ, 19 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে। দেখুন নীল কালার রয়েছে এবং এখানে এই যে রয়েছে দেখুন ভারী বৃষ্টিপাতের সিম্বল দিচ্ছে। পরের দিকে দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে কী হচ্ছে না, এই উত্তর পূর্ব ভারতের দিকে এই জায়গাতে দেখুন, এই যেটা বলতে চাইছিলাম, এই দেখুন এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে। এগুলো কিন্তু পরে এগুলো সব অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেবে আবহাওয়া দপ্তর। আপাতত ভারী বৃষ্টিপাতের শুধুমাত্র ইঙ্গিতটাই দিয়ে রেখেছে। এই দেখুন অনেক এলাকাতে বৃষ্টিপাতটা হতে পারে। পুরো বিষয়গুলিকে আপনাদের তুলে ধরছি, যারা বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কিছুটা উত্তর দিনাজপুর, এই এলাকার উপরে বৃষ্টিপাতের প্রকোপ সবথেকে বেশি থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3টি বিভাগ, তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এইখানে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। বাকি অংশে কমের দিকে থাকবে। দক্ষিণ বাংলা শুষ্ক থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। একটা ছবি আপনাদের সেই ছকটা দেখিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবেন যে দেখুন এখানে যে পরবর্তী যে একদম 16 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গর দিকে, যে 12 তারিখ থেকে দেখুন এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, আসাম, মেঘালয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, অরুণাচল প্রদেশেও থাকবে। এই 3টি জায়গা মূলত সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এগুলো কিন্তু মোটের উপরে ড্রাই থাকবে না, কিন্তু ওই মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা ভাব হবে। ফলে ভ্যাপসা গরমটা থাকবে, কারণ তাপমাত্রাও বাড়বে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। মাঝে মাঝে দু একদিন, যেটা আমরা তো বলছিলাম যে 13-14, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 13 এবং 14 তারিখে যে একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বাড়ছে, দেখুন হালকা সবুজ কালারটা একটু ডিপ হলুদ সবুজ কালার দেখাচ্ছে। এখানে মানে হচ্ছে যেখানে কিন্তু হতে পারে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে এই দুটো দিন একটু চান্স থাকছে, বাকি অংশে সম্ভাবনা অনেক কম। এবারে উইন্ড থেকে বিষয়টিকে দেখাবো। এখনও পর্যন্ত লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই লাইক করে দেখতে থাকুন। নতুনরা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা যেটা জানলাম যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত কাজ করছে, যার ফলে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে ব্যাপক মেঘ কিন্তু থাকছে। মেঘলা মেঘলা আকাশ হয়ে থাকলেও আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনেকাংশেই ফাঁকা ফাঁকা, কোথাও কোথাও ঝাপসা আকাশ রয়েছে, কিন্তু হালকা এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। সোমবারেও বৃষ্টিপাত অনেকটা থাকবে না। আর সবথেকে বড় খবর যে এই যে রয়েছে মান্নান উপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা, এখানে
তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের প্রক্রিয়া। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপ হতে পারে। আমরা বৃষ্টিপাত দেখাবো, তার আগে এই ঘূর্ণিঝড় নিম্নচাপের ব্যাপারটা একটু আমরা সেরে নিই। এখানে আমরা একটু আইসো লাইনটা অন করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে 11 তারিখ আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে। এই দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে হবে। এইখানে নিম্নচাপ অঞ্চল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখানে ঘূর্ণিটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছেন যে একদম এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে এইটির অগ্রগতি আমরা এখানে দেখার চেষ্টা করব। যদিও আপডেটে এখনও অনেক পরিবর্তন হবে। 12 থেকে 13, 14, 15 দেখুন যত সময় গড়াবে এইটার ফলে কি হবে না, এইটা যত এখানে ঘুরঘুর করবে এর ফলে সম্ভাবনা কি থাকবে না, আমাদের এখানে ড্রাই হতে থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখুন ইতিমধ্যে 16, 17, 18 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু ঘূর্ণির মতো পাওয়া যাচ্ছে। এই ঘূর্ণিটা কি হবে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে 18 তারিখ, এটা কিন্তু খুব বড় ব্যাপার দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যে বড় খবর দেখা যাচ্ছে এইটা সরে সরে এই জায়গাতে, মানে ওই যে নিম্নচাপ অঞ্চলটা সেটা কিন্তু দেখা যাচ্ছে একটু দেরি হতে পারে, এবং আমাদের এইখানে গিয়ে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্দামান সাগরের উত্তর পশ্চিম ভাগে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়াতে পারে, এবং এখানে দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণি মতো থাকতে পারে। এবং এখানে এই মুহূর্তের ECMW মডেল বলছে যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পুরো মধ্য বঙ্গোপসাগরে মায়ানমারের উপকূলের কাছে শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে, সেটি আস্তে আস্তে কিছুটা এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে ওইটার ফলে চট্টগ্রাম এবং মায়ানমার এই কাছাকাছি এলাকা প্রভাবিত হতে পারে। যদি এইটি হয় তাহলে ওই দিকেই সিস্টেমের প্রভাব হতে পারে। আপাতত মনে হচ্ছে মানে এইখান থেকে হতে পারে। এবার এইটা এখনও পরিবর্তন হবে, ফাইনাল নয়। তাই ঘূর্ণিঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে ইঙ্গিত দিচ্ছে যে ঘূর্ণিঝড় হতে পারে। ECMW মডেল এটা বলছে। GFS মডেলটা একটু দেখার চেষ্টা করব। GFS মডেলে কী বলছে আমরা দেখে নেব যে 12 তারিখ দিকের মধ্যে যে এখানে নিম্নচাপ অঞ্চলের কথা বলছে আবহাওয়া দপ্তর, দেখা যাচ্ছে এখানে কিন্তু সেই ঘূর্ণিটা এখানে বোঝা যাচ্ছে ঘূর্ণি হতে পারে, নিম্নচাপ অঞ্চলের মতো পরিবেশ দেখা যাচ্ছে। এবারে এইটা কিন্তু পরিবর্তন হবে, এখানে গভীর নিম্নচাপও তৈরি হয়ে যেতে পারে, অতি গভীরও হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। এই আপডেটগুলিতে ঘন ঘন পরিবর্তন আসছে, আমরা সেটাই দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি হতে পারে। দেখুন দুটো বিষয় কমন আসছে, যে এই GFS মডেলটাও বলছে যে 17-18 তারিখের দিকে এখন কিন্তু যেটা হচ্ছে তাতে কিছু বড় কিছু হচ্ছে না। এইখানে গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে শক্তি বাড়িয়ে, এবং দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা থেকে সেটি একটু এগোতে পারে। দেখুন এই মুহূর্তে কি আসছে সেটা, এই মুহূর্তে ওইখানে আবার মিশে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বড় রকমের ঘূর্ণিঝড়ের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে এইখানে গোল পেকে পেকে কিন্তু এই দিকে কিন্তু আসার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু এখনও পরিবর্তন হবে, যত 2-3টে দিন গেলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে কি হতে চাইছে। দেখুন এখানেও কিন্তু বলছে যে ঘূর্ণি কিন্তু হতে পারে। এই যে সিস্টেম দেখুন ECMW মডেল এবং GFS মডেল মোটামুটি একই রকম ইঙ্গিত দিচ্ছে। এবারে কমন ইঙ্গিত আসছে যে বাংলাদেশের দক্ষিণ এই চট্টগ্রামের কাছে, মায়ানমারের কাছে এই ঘূর্ণিটা হতে পারে। দুটো কমন বিষয় পেলাম, এই দিক থেকে তৈরি হয়ে এদিকে আসতে পারে। যদি এটা হয় তাহলে বাংলাদেশের দিকেই সম্ভাবনা থাকছে যে এখানে ঘূর্ণিঝড় চলে আসতে পারে বা অতি গভীর নিম্নচাপ। তবে পরিস্থিতি যা রয়েছে, যা পরিবেশ রয়েছে তাতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাই সবথেকে বেশি। তাই নজর রাখবেন, মৎস্যজীবীরা সতর্ক থাকবেন যে তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে বা তৃতীয় সপ্তাহের এই চতুর্থ সপ্তাহের শুরুর দিকে, তৃতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহে এই সময়কালের মধ্যে কিছু একটা হতে পারে। তাই নিয়মিত নজর রাখবেন, এটুকু আপনাদের বলে রাখলাম। দেখুন এর ফলে যে হবে যে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে, এবং এইটি যদি আসে তাহলে কিন্তু কী হবে না, আমাদের এই যে দক্ষিণ বাংলার দিকে এখানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, এবং আমাদের বৃষ্টিপাত দেখাবো। এই যে বৃষ্টিপাত কিন্তু দেখাবো কীভাবে কী হবে, কারণ ইতিমধ্যে যে পরিবেশ রয়েছে, এই যে পরিবেশ রয়েছে মেঘলা মেঘলা, এইগুলো কিন্তু ড্রাই হতে থাকবে। মানে ড্রাই বলতে খুব ড্রাই নয়, একটু একটু মেঘলা মেঘলা ভাব থাকবে। দেখুন দেখাচ্ছি, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এখন এই যে সোমবার, দেখুন সোমবার পর্যন্ত রাত থেকে সকালে উত্তরবঙ্গ এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে। সোমবারের পর থেকে, মানে সোমবার রাত পর থেকে এই দিকটাতে মেঘলা পরিবেশ বাড়তে থাকবে। দেখুন সোমবারের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝা যাচ্ছে, কি অল্প স্বল্প এলাকাতে, খুবই অল্প। তাই একদম নিশ্চয়তা বৃষ্টিপাত নেই, যদিও আবহাওয়া দপ্তর 2-1 জায়গায় লাইট রেনের কথা বলেছে, লাইট টু মডারেট বিক্ষিপ্ত হবে, স্ক্যাটার্ড
এটা বলে দিয়েছে। কিন্তু ১২ তারিখে, যে ১২ তারিখে দেখুন একটু হালকা ঝাপসা ঝাপসা ভাব থাকবে। রোদ মেঘের একটু অল্প খেলা চলবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে কিন্তু নেই। এই দিকটাতে কিছু মেঘ হতে পারে, যদি হয় ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে যদি হয়, কিন্তু এটা বিস্তৃতি লাভ করবে না। এই ১২ তারিখ রাত হবে এবং উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে, এবং এই যে আমরা তো বলে রাখি আগে থেকে যে এই যে অঞ্চল উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই যে অঞ্চলটা রয়েছে কিছুটা ত্রিপুরা উত্তরভাগ, এই অংশটা, এই ঢাকার বিভাগের উত্তর পূর্ব ভাগ, এই অংশটা মূলত বৃষ্টিপাতের প্রকোপে থাকবে। আর ১৩-১৪ তারিখের দিকে এইখানে কিছু বৃষ্টিপাত আসতে পারে, যা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন এই যে এই অংশগুলো বৃষ্টিপাতের প্রকোপে থাকবে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে পরের দিকে, এই ১৩ তারিখ থেকে ১৫, ১৬, ১৭ তারিখের মধ্যে। এই অঞ্চলটা থেকে কী হবে না, দেখুন এইগুলো তো ড্রাই পাওয়া যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও প্রবল বর্ষণও হতে পারে। এইভাবে থাকছে যে ১৪ তারিখের দিকে বীরভূম, মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকাতে এখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দেখুন ১৩ তারিখ হলো, ১৪ তারিখ হলো, এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই অঞ্চলটা কিন্তু চাষি ভাইরা সতর্ক থাকবেন। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতটা কিন্তু এখানে আসতে পারে। দেখুন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। পরিষ্কার বোঝা যাচ্ছে বৃষ্টিপাত আসতে পারে। ১৫ তারিখ, ১৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে। দেখুন তখনও কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কারই রয়েছে। এই যে এই অঞ্চলটা কিন্তু বৃষ্টিপাত পাবে। পুরোপুরি আমরা আ দেখিয়ে দিলাম যে কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। ভালো করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। এইটা হয়ে যাওয়ার পর দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু ড্রাই থাকছে। আর এইগুলোতে ভালো করে দেখুন ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রা। মানে এখানে গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে। কত ডিগ্রি তাপমাত্রা হতে পারে? মোটামুটি আমাদের এখানে কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়বে না। তাও ৩৯ এর কোথাও ৩৯, কোথাও হয়তো দেখা যাবে যে ওই ৩৮, ৩৯, ৩৭, এই যে পুরুলিয়ার দিকে ৪০ হয়ে যেতে পারে। মানে একটু গরম ভ্যাপসা গরমটা থাকবে। কারণ জলীয় বাষ্প থাকবেই, কারণ উত্তরবঙ্গের দিকে যাবে ওই বাষ্পগুলো, তার ফলে এটা হবে। এই ১৯ তারিখের পর থেকে ২০ তারিখ বা ২১ তারিখ থেকে সম্ভবত দক্ষিণবঙ্গে আবার কিছু, কিছু করে বৃষ্টিপাত ঢুকতে থাকবে। এই সময়কাল পর্যন্ত কিছুটা ফাঁকা পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। এই যে ২০ তারিখ, ২১ তারিখের দিকে যদি হয়তো সিস্টেমের জন্য এই বৃষ্টিপাত কিন্তু হতে পারে। যদি বাংলাদেশেও আসে তাও এখানে বৃষ্টিপাত আসবে, এবং দেখা যাচ্ছে অতিমাত্রার যেখানে ঘূর্ণিঝড়টি যাবে, যদি এখানেও যায় তাহলেও প্রচুর, এটা কিন্তু এখানে পুরো ফাইনাল নয়। এইদিকে কিন্তু আপাতত এই দিকের ইঙ্গিত দিচ্ছে, এদিকে সিস্টেম গিয়ে প্রচুর মাত্রার বৃষ্টিপাত দিতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।